ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর যে চিন্তার কথাটি এখন আমি আপনাদেরকে বলবো বা ব্যাখ্যা করব তা আপনাদেরকে চমকে দেবে। বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে তিনি মনে করেন ইরানের সরকার পরিবর্তন হবেই, অর্থাৎ ইরানে যে ইসলামী বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে সে সরকারের ধারাবাহিকতা চলে আসছে, সেই সরকার হুড়মুড় করে পড়ে যাবে বলে নেতানিয়াহু মনে করেন। কেন বলছেন তিনি এই কথা? তিনি বলছেন যে একটা সরকার ভেতর থেকে প্রথমে খোবলা হয়ে যায়, যখন ভেতর থেকে ভাঙতে শুরু করে তখন সেটি বাইরে থেকে দেখে বোঝা যায় না। আপাতভাবে বাইরে থেকে দেখে শক্ত মনে হলেও ভিতরে ভিতরে সে সরকার ভেঙে গেলে একদিন এটি ঝুপ করে পড়ে যায়। উদাহরণ হিসেবে তিনি বার্লিন প্রাচীরের কথা বলেছেন, যেটা একদিনে ভেঙে পড়েছে, যার আগে এটা কেউ অনুমান করতে পারেনি যে ভাঙছে। ফলে তিনি এখন মনে করছেন যে ইরানের এই যে ইসলামী বিপ্লবের যে সরকার, সেই সরকার ওরকম ঝুপ করে ভেঙে পড়বে। কোথায় বলছেন তিনি এই কথা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চিৎকার করে তাকে ধমক দিয়েছিল বলে যে একটা খবর প্রকাশ হয়েছে, ওই খবরের পর তিনি প্রথম এই সাক্ষাৎকারটি দিলেন, এবং এই সাক্ষাৎকারে এসে তিনি বলেছেন যে তিনি মনে করেন ইরানের সরকার ভেঙে পড়বে, এটি ভেতর থেকে দুর্বল হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। বিবি নেতানিয়াহু এই প্রথম ইরানের এই সরকার পরিবর্তনের কথা বলেছেন তা নয়, বরং এই যে 40 দিনের যে যুদ্ধটা শুরু হয়েছে, সেই যুদ্ধ শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে 8 মিনিট একটা লম্বা ভিডিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছিলেন, যেখানে স্পষ্ট করে বলার আছে যে তাদের অভিযান শেষ হলে তারা আশা করছেন যে ইরানের জনগণ নিজেদের সরকার গঠন করবে, এবং ইরানের সরকার পরিবর্তন করা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের একটা লক্ষ্য ছিল এই যুদ্ধের সময়ে, সেটি ব্যাপকভাবে আলোচিত হয়েছে। কিন্তু তারপরে এই সরকার পরিবর্তন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি মনে করেন ইরানের সরকার পরিবর্তন হয়ে গেছে। কেন? কারণ হলো যে ইরানের তখন যিনি সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, এবং তার 40 জন প্রথম সারির যে কমান্ডাররা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, মিনিস্টার, বিভিন্ন বাহিনীর প্রধান, তাদেরকে হামলা করে মেরে ফেলেছে ইসরায়েল। ফলে এখন নতুন লোকজন সরকারে বসেছেন। এই যেমন ধরুন, আয়তুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা হয়েছেন। সেনাবাহিনীর প্রধান বদল হয়েছে, আইআরজিসি প্রধান বদল হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী বদল হয়েছে, নিরাপত্তা কাউন্সিলের প্রধান বদল হয়েছে। এরকম বিভিন্ন সংস্থার বিভিন্ন প্রতিষ্ঠান যারা ইরানকে চালায়, তাদের সেখানে লোক বদল হয়েছে। ফলে ডোনাল্ড ট্রাম্প তার হিসাবে বলছেন যে ইরানের সরকার পরিবর্তন হয়। ধরুন যুক্তরাষ্ট্রে কি হয়, ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট না থাকেন, অন্য একজন যদি প্রেসিডেন্ট হন, তাহলেই তো সে দেশের সরকার পরিবর্তন হয়ে যায়। কিন্তু ইরানের বিষয়টি আলাদা। ইরানের যে সরকার ব্যবস্থা, এই সরকার ব্যবস্থার পেছনে একটা আদর্শ রয়েছে, তাদের নিজস্ব একটা সিস্টেম রয়েছে। সেই সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য তাদের আলাদা বাহিনী রয়েছে, যা ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী নামে পরিচিত, যারা বিপ্লবের ফলে গঠিত সরকারকে রক্ষা করে চলে। সেই হিসাবে এই আদর্শের সরকার রয়েছে, একই মতাদর্শের মানুষজন চালাচ্ছে। লোকগুলো বদল হয়েছে, কিন্তু নতুন যারা এসেছে তারাও একই আদর্শের। আগে যারা ছিলেন তাদের মতো করে চিন্তা করে, তাদের আদর্শ নিয়ে চিন্তা করে, তাদের মতো করে তারা সরকার পরিচালনা করে। সুতরাং সেই হিসাবে ইরানে আসলে সরকার পরিবর্তন হয়নি। এখন বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন যে তিনি মনে করেন যে ইরানের এই যে ইসলামী বিপ্লবের পর যে গঠিত সরকার রয়েছে, সেই সরকার ভিতর থেকে দুর্বল হয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন, এবং তিনি মনে করেন যে এই সরকার ঝুপ করে ভেঙে পড়বে। অন্যদিকে যতই বলা হয়েছে যে ইরানের সামরিক ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেল যে অল্প সময়ের ভেতরে ইরান তার সামরিক সক্ষমতা আবারও গুছিয়ে নিয়েছে। ইরানের পারমাণবিক যে স্থাপনাগুলোর উপরে আঘাত করা হয়েছে, দেখা গেল যে ইরান বোলডোজার দিয়ে সেই আঘাতের জায়গাগুলো সরিয়ে সেগুলোকে আবার পুনর্গঠিত করেছে। ক্ষেপণাস্ত্র ছুড়ে ফেলার সক্ষমতা অনেকখানি কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু গোয়েন্দা তথ্যগুলো বলছে যে তারা তাদের মাটির নিচে যেসব মিসাইলগুলো রয়েছে সেগুলোকে দ্রুত খুঁড়ে বের করেছে, এবং সেই জায়গাগুলোকে দ্রুত ঠিকঠাক করে আবারও যুদ্ধ করার জন্য নিজেকে প্রস্তুত করে তুলেছে। এ বিষয়ে এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু আমি মোটামুটিভাবে নিশ্চিত যে ইরান এর প্রতিক্রিয়ায় যে কথা বলবে সেটি হলো যে তারা তাদের এই শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার পক্ষে টিকে থাকবে, এরকম পক্ষে জোরালো মত দেবেন।
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী অনেক মানুষ একটা বিশ্লেষণ করেছেন, সেটা হলো যে এই যুদ্ধে ইরানের যদি ইসলামী বিপ্লবের সরকার টিকে থাকে তাহলে এই যুদ্ধে ইরান জয়লাভ করলো বলে তারা সবাই মনে করবেন। ফলে 40 দিনের যুদ্ধের পরে এখন দেখা গেল যে ইরানে সেই সরকার টিকে আছে এবং যে পিতা অর্থাৎ আয়তুল্লাহ আলী খামেনিকে আক্রমণ করে হত্যা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি এখন বলছেন তিনি তার যে সন্তান অর্থাৎ আয়তুল্লাহ মুজতবা খামেনির সঙ্গে তিনি বৈঠক করতে চান এবং যদি তিনি বৈঠক করার সুযোগ হয় তাহলে তাকে তিনি সে দেশের আধ্যাত্মিক এবং সর্বোচ্চ নেতা হিসেবে যথাযথ সম্মান দেবেন। তাহলে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনারা মনে করেন সুপ্রিয় দর্শক? এটা কি ইসরায়েলের মানে ইরানের সরকার পরিবর্তন করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা থেকে কি ইসরায়েল সরে আসেনি? তাদের কি এই পরিকল্পনা রয়েছে? বেনিয়ামিন নেতানিয়াহুর কথা থেকে কি এই বক্তব্য আমরা ধরে নিতে পারি? আপনাদের মতামত কমেন্টে জানান। ইরান মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে আরো বিশ্লেষণ জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।